আজকে বিকেলে স্ন্যাক্সে বানিয়েছিলাম স্টাফড বনরুটি। এটা কিন্তু অনেক দিন থেকেই আমার মেয়েও আমারে দেখিয়ে আসে, বলে যে মা আমি এরকম খাবো। তো আমি বলেছিলাম যে তোকে বাড়িতে আমি একদিন বানিয়ে দেব। তো বাড়িতে বানালে একটু হেলদি হয়, তাই কিন্তু আমি ওকে বাড়িতেই বানিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি একটু অল্প করে উষ্ণ গরম জল করে নিয়েছি, যাতে আঙুল ডুবানো যায় সেই রকম উষ্ণ করে একটু গরম জল করে নিয়েছি। চা চামচে দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে ইস্ট, অ্যাক্টিভ ড্রাই ইস্ট নিয়েছি। ড্রাই ইস্টটা আমি 1 চামচ নিয়েছি। দিয়ে এটাকে ফার্মেন্ট হতে রেখে দেব। 10 মিনিট মতো রেখে দিলেই খুব ভালোভাবে এটা ফার্মেন্ট হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু চিকেনের স্টাফ বানাচ্ছি না, আমি এখানে বানাচ্ছি সয়াবিনের স্টাফ। আর এটাও কিন্তু একদম খেতে চিকেনের মতোই লাগে, বুঝতেই পারবেন না যেটা সয়াবিন খাচ্ছেন কি চিকেন খাচ্ছেন। তো সয়াবিন নিয়েছি 1 মুঠো মতো। সয়াবিনটাকে ভালো করে জলে একটু লবণ দিয়ে এটাকে রেখে দিলাম। ওটা ততক্ষণে সফট হতে থাক। আর এদিকে আমার এটাও বেশ ফার্মেন্ট হয়ে গেছে, তো 10 মিনিটের নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। 1 কাপ মানে আমার ওই কাপটা 250 কাপ, তো আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেব। আর এই ময়দাটা কিন্তু একদম জলজলে করেই মাখতে হবে, যেন এই হাতের মধ্যে লেগে যায়, এইরকমভাবেই মাখতে হবে। আগে থেকে কিন্তু তেল দিলে চলবে না। তো ময়দাটা মাখার পরে কিন্তু তেল দিয়ে এটাকে 10-15 মিনিট একটু ভালো করে মথে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম সফট হয়ে যাচ্ছে আর হাত থেকে উঠে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত হাত থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে মথে নিতে হবে। একটা থালাতে ট্রান্সফার করে নিয়েছি। থালার মধ্যে কিন্তু তেল দিয়ে আমি সাদা তেল দিয়ে এটাকে বেশ ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেলের বদলে এটা বাটার দিয়েও কিন্তু মথে নিতে পারেন, তাহলেও কিন্তু বেশ ভালো হয়। তো তেল দিয়ে ভালো করে মথে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। অল্প একটু ময়দার ছিটে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে মথে নেব। প্রথমে আমি 5 মিনিট মতো মথে নিয়েছিলাম, তারপর আবার ময়দা দিয়ে একটু বেশ ভালো করে মথে নিয়েছি। দেখুন একদম কিন্তু ডোটা একদম সফট হয়ে গেছে, আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এইভাবে আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টা মতো। রেস্টে রেখে দিলে এটা কিন্তু বেশ ফুলে ফেপে উঠবে। তো এটাকে যতক্ষণ পর্যন্ত রেস্টে থাকছে ততক্ষণ আমি এদিকে জোগাড়গুলো করে নিচ্ছি। সয়াবিনটা ভালো মতো ভিজে গেছে, এটাকে জল চেপে চেপে নিয়ে আমি এখানে এই চপারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আপনারা চাইলেন ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন, অথবা মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নিতে পারেন, যেন দানা দানা ভাব থাকে। তো আমি চপার নিয়েছি, চপারের মধ্যে অল্প করে এটাকে চপ করে নেব, যাতে বড় বড় একটু দানা দানা থাকে, তাহলে মনে হবে যেন মাংসের পিসগুলো মুখে পড়ছে। দেখুন ঠিক এইভাবে কিন্তু একটু দানা দানা রেখে আমি এগুলোকে চপ করে নিয়েছি। আর এদিকে বাড়িতে মেয়োনিজ ছিল না, তাই কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছিলাম। তো একদম হেলদিভাবে বানিয়েছি, কোনো রকম তেল ছাড়াই। নিয়েছি কয়েকটা কাজু, আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অল্প একটু ছানা নিয়েছি গোলমরিচের কয়েকটা দানা দিয়ে, অল্প একটু দুধ দিয়ে এটাকে আমি একদম পেস্ট বানিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবে কিন্তু মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এই মেয়োনিজটা কিন্তু ব্রেড দিয়ে এমনিও খাওয়া যায়, বাচ্চাদেরকে দেওয়া যায়, খুবই হেলদি আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এদিকে আমি নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম হামালদিস্তার মধ্যে, সেটাকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তারপর ওই চপ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সয়াবিনটা তাহলে বেশ ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে আগে কিন্তু আমি সয়াবিনটাকে ভাজিনি যেহেতু, তাই কিন্তু আমি পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও বেশ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু লালচে লালচে কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, কালারটা একটু সুন্দর আসার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ভাজা মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম সয়া সস, 1/2 চামচ মতো সয়া সস, দিয়ে দিলাম 1/2 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সস কিংবা রেড চিলি সসও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম ওই বাড়িতে তৈরি করে রাখা যে মিউনিস, ওটা 2 চামচ মতো দিয়ে দিলাম। মিউনিসটা দেওয়ার কারণে কিন্তু এটাতে বেশ একটা মাখো মাখো ভাব আসবে, তাই কিন্তু মিউনিসটা দিলে আর টেস্টটাও খুব ভালো আসে। নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।
পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু শুধু রুটির সাথেও খাওয়া যায়, এমনি যে বাড়িতে আটা রুটি তৈরি করা হয় এই রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে কিন্তু রুটির সাথেও বানিয়ে খেতে পারেন। আর এদিকে আমার প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো ময়দাটা রেস্টে ছিল। তো এটাকে আমি এবার তুলে নিচ্ছি। চপিং বোর্ডের মধ্যে নিয়েছি। চপিং বোর্ডের মধ্যে নিয়ে কিন্তু আবারও বেশ ভালোভাবে একটু মথে নেব। মথে নিয়ে তারপর এগুলোকে কিন্তু সমান ভাগে ভাগ করে কেটে নেব। তো সমান ভাগে ভাগ করে আমি সবগুলোকে কেটে নিয়েছি। তারপর অল্প 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 করে এগুলোকে গোল গোল করে রেখে দেব। আর কয়েকটা আমি একটু ডিজাইন বানিয়ে নেব, আর কয়েকটা কিন্তু আমি গোল বন রুটির মতো করে নেব। চপিং বোর্ডের মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম, তারপরে একটা করে লেচি রেখে দিচ্ছি। রেখে দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো হালকা করে অল্প, খুব বড় করব না, অল্প করে বেলে নেব। মিডিয়াম সাইজের করে একটু বেলে নিতে হবে। তারপরে কিন্তু ওই পুরটা দিয়ে দিতে হবে। দেখুন মিডিয়াম সাইজের করে এটাকে বেলে নিয়েছি। বেশি পাতলা করলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না। তো মিডিয়াম সাইজের করে বেলে নিয়ে তারপরে মাঝ বরাবর কিছুটা পুর দিয়ে দিতে হবে। তারপর একটা দিককে ফোল্ড করে এইভাবে মুড়ে দিতে হবে। আর অপর দিকটা যেটা থাকবে সেটাকে কিন্তু আমি ছুরি দিয়ে এভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু কেটে নেব। কেটে নিয়ে একটু ডিজাইন করে নেব, তাহলে কিন্তু এটা দেখতে বেশ সুন্দর লাগে। এগুলো কিন্তু আমার মেয়ে দেখে এসেছিল দোকানে, তো দেখে ওই রকম বায়না করেছিল, তাই কিন্তু ওর জন্য এইভাবে আমি বানিয়ে দিচ্ছি। ঠিক যেইভাবে দেখাচ্ছি এইভাবে এরকম করে বানিয়ে নিতে পারেন। আর এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু এগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে। আর সব সময় তো দোকান থেকে কিনে খাওয়া সম্ভব না, তাই কিন্তু বাড়িতে এগুলো বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে একটা থালা নিয়েছি। থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল মাখিয়ে নিয়েছি। তারপর অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে কিন্তু এটাকে বাটার পেপার দিয়েও বসিয়ে নিতে পারেন, তাহলে আর তেল কিংবা ময়দা ছিটানোর প্রয়োজন হবে না। তো একটাকে আমি বসিয়ে দিলাম, আবারও আরেকটাকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আর একটু ডিজাইনটা অন্যরকম করেছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। সেটার ডিজাইনটা একটু অন্যরকম ছিল, এটা ডিজাইনটা একটু অন্যরকমভাবে করছি। দেখুন যেইভাবে করছি সেইভাবে ঠিক ভাবে করে নেবেন। তো অল্প অল্প করে ছুরি দিয়ে সামনের দিকটা কেটে নিয়েছি। তারপরে কিন্তু এই বাকি যে দিকটা থাকবে ওই দিকটা একটু জল লাগিয়ে নিয়েছি, দিয়ে ফোল্ড করে নিতে হবে। তাহলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে জলটা লাগিয়ে নিলে। দেখুন আরেকটাও আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি দুটো বানিয়েছি, আর কিন্তু বানাবো না। বাকিগুলো কিন্তু আমার থালাতে জায়গাও নেই, তাই কিন্তু আমি দুটো বনরুটি বানিয়ে নেব। তো বনরুটি বানানোর জন্য অল্প করে লেচিটাকে একটু বড় করে নিয়েছি। তারপরে ওইখানে দিয়ে দিলাম পুরটা। তারপরে এই রকম অল্প অল্প করে নিয়ে নিয়ে মুড়ে নিতে হবে, পুরো মুখটাকে যেন কভার করা হয়। এইরকমভাবে মুড়ে নিয়ে আর ভেতরের যে পুরটা সেটাকে যেন না বাইরে বেরিয়ে থাকে, এইভাবে সিল করে দিতে হবে মুখটাকে। দিয়ে একটু গোল গোল করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এগুলোকে একটু রেস্টে রেখে দেব। আমি এইভাবে দুটোই বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এগুলোকে একটু রেস্টে 10 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। তারপরে আমি নিয়েছি এখানে একটা বাটির মধ্যে ডিমের কুসুম আর অল্প পরিমাণে দুধ নিয়েছি। একটা ব্রাশের মাধ্যমে উপর থেকে লাগিয়ে দেব, তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসবে, লালচে লালচে কালারটা আসবে। তাই কিন্তু ওপর থেকে ডিমের কুসুম আর দুধ লাগিয়ে দিলাম। যারা নিরামিষভাবে করতে চাইছেন তারা কিন্তু ডিমের কুসুমটা স্কিপ করে যেতে পারেন, আর শুধুমাত্র দুধ দিয়ে করতে পারেন। আমি কড়াইটা আগে থেকে 10 মিনিট আগে ফ্রি হিট করে রেখেছিলাম, নিচে নুন দিয়ে আর ওই স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এটাকে বসিয়ে দিলাম। ঠিক 35 মিনিট মতো আমার সময় লেগেছিল, 35 থেকে 40 মিনিট মতো সময় লেগেছিল। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। দেখে কি কোনো অংশে মনে হচ্ছে যেটা বাড়িতে বানানো, আর দেখুন কতটা নরম সফট হয়েছিল, দারুণ লেগেছিল কিন্তু খেতে।